আমরা আজকে একদিনের জন্য এসেছি শিরডিতে। শিরডিতে সাই বাবার টেম্পলে আমরা দর্শন করব। আমরা এখানে এসে উঠেছি হোটেল বন্ধনে, আর এটা 1 কিলোমিটার দূর হবে সাই বাবার টেম্পল থেকে। এবার আমরা হোটেলের ভেতরে যাচ্ছি। সাই বাবার টেম্পলের আশপাশে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু সেই হোটেলগুলো যথেষ্ট ভিড় এবং সেখানে ট্যারিফও একটু বেশি। আমরা এখানে যে রুমটি আমরা দেখাচ্ছি সেই রুমটি 1700 টাকার বিনিময়ে আমরা একদিনের জন্য নিয়েছি। অত্যন্ত সুন্দর রুম, একদিনে থাকবার জন্য 3-4 জন লোকের জন্য যথেষ্ট। এটা মোটামুটি 4 বেডেড রুম। আমরা 30 টাকার বিনিময়ে অটো করে এখান থেকে 3 থেকে 4 মিনিটে আমরা সাই বাবা টেম্পলে পৌঁছে যাব। এখানে যে মন্দিরটি রয়েছে সাই বাবার, সেটা ওনার সমাধি মন্দির। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে সমাগম হন। সাই বাবা ছিলেন একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু, যিনি একজন ফকির হিসাবে শিরডিতে বসবাস করতেন। মাত্র 16 বছর বয়সে তিনি শিরডিতে এসে হিন্দু ও মুসলিম ঐতিহ্যের সমন্বয়ে প্রেম, ক্ষমা, দান এবং শান্তির বাণী প্রচার করেন। বিভিন্ন অলৌকিক ঘটনা তার রয়েছে এবং সবকা মালিক এক এই মন্ত্রের জন্য তিনি পরিচিত। তার আসল নাম কেউ জানেন না। শিরডিতে তাকে সাই নামে ডাকা হতো। এখানে অবস্থিত তার সমাধি মন্দির। শিরডিতে একটা রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম সাইনগর রেলওয়ে স্টেশন। এটা 2 কিলোমিটার হবে এই সাই বাবা টেম্পল থেকে। আর সারা দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে রেল দিয়ে এই স্টেশনটির সাথে কানেক্টেড। সুতরাং এখানে রেলে আসবার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। যারা অন্যান্য মোড়ে না এসে রেলে আসতে চান তারা সোজাসুজি এই সাইনগরে নামতে পারেন। এসে পৌঁছলাম মন্দিরের সামনে যে বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড রয়েছে সেখানে। এখানে আপনারা দুরকমভাবে মন্দিরের দর্শন করতে পারবেন। একটা হচ্ছে আপনারা স্পেশাল পাস নিয়ে সেখানে দর্শন করতে পারবেন, তার জন্য এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আপনি মুফত বা ফ্রিতে আপনি দর্শন করতে পারবেন। এখানে ক্যামেরা, জুতো রাখার জন্য জায়গা রয়েছে। ক্যামেরা, মোবাইলের জন্য 5 টাকার বিনিময়ে আপনি আপনার ক্যামেরা বা মোবাইল রাখতে পারবেন। আর জুতো রাখবার জন্য কোনো পয়সা লাগবে না। দুপাশে অনেকগুলো কাউন্টার রয়েছে, সেখানে আপনারা আপনাদের জুতো, মোবাইল সব আপনারা রাখতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের কোনো স্মার্ট লাগেজ, অর্থাৎ বেশি বড় লাগেজ না হয়, এই জাতীয় যদি কোনো লাগেজ থাকে সেগুলো রাখবার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আপনারা যদি রেলের পরিবর্তে বাই রোড আসতে চান তাহলে পুনে থেকে এই জায়গার দূরত্ব হবে 200 কিলোমিটার, নাসিক থেকে হবে 90 কিলোমিটার, মুম্বাই থেকে হবে 250 কিলোমিটার, আর ঔরঙ্গাবাদ থেকে হবে 100 কিলোমিটার। এটা হয়েছে আপনার স্মার্ট লাগেজ কাউন্টার। এখানে আপনাদের ছোটোখাটো লাগেজ যদি থাকে তাহলে আপনারা এখানে সেটা জমা করে মন্দির দর্শন করে পরে ফেরত নিতে পারবেন। এই মন্দিরে প্রবেশ করবার জন্য আপনাদের 8টি গেট রয়েছে। তার মধ্যে 2 নম্বর গেটটি ভিআইপিদের জন্য সংরক্ষিত। 2-এর এ বলে একটি গেট রয়েছে, সেটা সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষিত। সেখানে আপনাকে সিনিয়র সিটিজেন হলে আপনাকে আগে থেকে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। আর 3 নম্বর গেটটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য। 6 নম্বর গেটটি যারা পেইড দর্শন 300 টাকার বিনিময়ে টিকিট কেটে যারা ঢুকবেন তাদের জন্য। আর 7 এবং 8 যে দুটো গেট রয়েছে, এই দুটি গেট শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, বিনে পয়সাতে আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। আমরা চলে এসেছি 6 নম্বর গেটের কাছে। 6 নম্বর গেটে দেখুন একদমই ভিড় নেই, এটা কিন্তু পেইড দর্শন গেট। আমি গিয়েছিলাম 7 নম্বর গেট দিয়ে, সেখানেও খুব বেশি ভিড় ছিল না। সেই গেটটি ফ্রি, মানে বিনে পয়সাতে আপনারা সেখানে যেতে পারবেন। তো
কয়েকটা জিনিস এখানে বলে রাখা ভালো, মন্দিরের ভেতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা ইত্যাদি নেওয়া যাবে না, কোনো নেশালু পদার্থ অর্থাৎ সিগারেট, বিড়ি, তামাক জাতীয় জিনিস নেওয়া যাবে না। আর আপনাকে একটু হাতে সময় নিয়ে যেতে হবে, অন্ততপক্ষে 2 ঘন্টা সময় নিয়ে যাবেন। তা না হলে পরে কিন্তু আপনাকে অনেক বেশি সময় যদি মনে করেন যে কম সময় বেরিয়ে আসবেন, এটা সম্ভব নাও হতে পারে। আর মন্দিরের ভেতরে আপনাকে খাওয়ার জন্য দুধ দেওয়া হবে আর আয়ুর্বেদিক চা দেওয়া হবে। এর বাইরে আপনি আর কিছু পাবেন না। জল তো আপনি আর জায়গায় জায়গায় পাবেন। আর ভেতরে ওয়াশরুমের ভালো বন্দোবস্ত রয়েছে। এটা 7 নম্বর গেট, আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম। মন্দির থেকে যখন আপনারা দর্শন করে বেরোবেন, সে সময় কিন্তু আপনাদেরকে একটা ফ্রি প্রসাদের কুপন দেওয়া হবে। সেই প্রসাদের কুপন নিয়ে এই জায়গা থেকে 500 মিটার দূরে সেখানে আপনারা ওই কুপনে খাবার খেতে পারবেন। আর মন্দিরের ভেতর থেকে আপনারা নিজেদের বাড়ির জন্য যদি প্রসাদ নিতে চান, সেখানে লাড্ডু প্রসাদ বিক্রি হয়, সেখান থেকে আপনারা সেই লাড্ডু প্রসাদ কিনে নিতে পারবেন। ভেতরে কোনো ছবি যেহেতু তোলা যাবে না, তাই আমরা আর কোনো ছবি তুলতে পারিনি, আপনাদের কোনো ছবি দেখাতে পারবো না। এটা হচ্ছে বাইরের পরিবেশ, মন্দিরের বাইরের। এখান থেকে যে ফ্রি কুপন দেবে, সেটা এখান থেকে হেঁটে আপনাকে 500 মিটার দূরে গেলে সেখানে আপনি খাবার খেতে পারবেন, এবং সেটা অত্যন্ত ভালো খাবার তারা পরিবেশন করে। এখানে যে সাইনগর রেলওয়ে স্টেশনটি আছে, সেটা মুম্বাই সিএসটির সাথে কানেক্টেড, চেন্নাই সেন্ট্রালের সাথে কানেক্টেড, নিউ দিল্লি স্টেশনের সাথে কানেক্টেড, হায়দ্রাবাদের সাথেও কানেক্টেড, এবং ওয়েস্ট বেঙ্গলের হাওড়া এবং সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়া, তিরুপতি, ম্যাঙ্গালুরু, যশবন্তপুরের সাথেও কানেক্টেড। সুতরাং দেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা ট্রেনে করে কিন্তু এখানে আসবেন, একটা সুবিধা রয়েছে। পাশে খাবারের জন্য প্রচুর হোটেল রয়েছে, সেখানে আপনারা সব ধরনের খাবার পাবেন। যদিও সব খাবারই এখানে নিরামিষ। আমার যতটুকু এখান থেকে তথ্য সংগ্রহ করা গেছে বা করেছি, সেগুলো আপনাদেরকে সবাইকে জানালাম, যাতে আপনারা কখনো এখানে এলে পরে আপনারা খানিকটা হলেও আমার এই তথ্য আপনাদেরকে কাজে লাগে। ভিডিওটিকে আর বড় করব না, এখানেই শেষ করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে আপনাদের অবশ্যই কমেন্টগুলো লিখবেন, যাতে আমি আগামী দিনে আপনাদেরকে আরও বেশি তথ্য পরিবেশন করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।